প্রায় 10 বছর পর বিগ ব্যাশের মঞ্চে দেখা যেতে পারে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের পর এবার বিগ ব্যাশে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় আছেন টাইগার বোলিং ইউনিটের নতুন সেন্সেশন রিশাদ হোসেন। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন তরুণ এই লেগ স্পিনার। গত মৌসুমেও তাকে ড্রাফট থেকে দলে টেনেছিল হোবার্ট। তবে এনওসি জটিলতায় সেবার অবশ্য বিগ ব্যাশে খেলা হয়নি রিশাদের। আর এবার বিসিবি থেকে আগেই অনুমতি পাওয়ায় পুরো মৌসুমের জন্য রিশাদকে দলে পাচ্ছে হোবার্ট। আগামী 16 ডিসেম্বর সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্টের। এই ম্যাচ দিয়েই বিগ ব্যাশের মঞ্চে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে রিশাদ হোসেনের। মাঝে একদিন বিরতি দিয়ে 18 ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে খেলবে হোবার্ট। 21 ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস, 26 ডিসেম্বর পার্থ স্কর্চার্স, 29 ডিসেম্বর আবার রেনেগেডস। টানা ব্যস্ত সূচি পার করবে রিশাদের হোবার্ট। নতুন বছর শুরুর দিনেও মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 1 জানুয়ারি তারা খেলবে পার্থের বিপক্ষে। এরপর 3 জানুয়ারি সিডনি থান্ডার্স, 9 জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্স, 11 জানুয়ারি সিডনি সিক্সার্স এবং 14 জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ খেলে গ্রুপ পর্ব শেষ করবে তাসমানিয়ার এই দলটি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে রিশাদ হোসেন আদতে ম্যাচ পাবেন কিনা। তবে বিদেশি কোটায় বেশ পরিকল্পনা করেই রিশাদকে দলে নিয়েছে বর্তমান এই চ্যাম্পিয়নরা। এমনকি দলের হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্ব পালন করা রিকি পন্টিং এর সুপারিশেই তাকে দলে নেওয়া হয়েছে। রিশাদের চোখেও পন্টিং এর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া রীতিমতো এক স্বপ্নের মতো। তিনি নিজেও অজি এই কিংবদন্তির সঙ্গে কাজ করতে এবং নিজের দক্ষতা আবারও বিশ্বমঞ্চে তুলে ধরতে মুখিয়ে আছেন। এদিকে বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী একাদশে 3 জন বিদেশিকে খেলাতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। হোবার্ট হ্যারিকেন্সের স্কোয়াডেও বিদেশি রয়েছেন ঠিক 3 জন। বাংলাদেশের রিশাদ হোসেনের পাশাপাশি ইংল্যান্ড লেগ স্পিনার রেহান আহমেদ এবং অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস জর্ডান রয়েছে এই স্কোয়াডে। আগের 2 মৌসুমে হোবার্টে খেলেছেন জর্ডান। ডেথ ওভারে তার উপর প্রবলভাবে নির্ভর করে দলটি। রেহান আহমেদও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত নাম। তবে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদ হোসেন যে লেগ স্পিনে প্রথম পছন্দ সেটা বলাই যায়। এছাড়াও ম্যাথু ওয়েড, টিম ডেভিড, নাথান অ্যালিস, বেন ম্যাকডারমট, জ্যাক ওয়েদারল্ড, বো ওয়েবস্টারের মতো অভিজ্ঞ টি-20 খেলোয়াড়ও রয়েছেন হোবার্টের স্কোয়াডে। শক্তিশালী স্কোয়াডের মাঝেই নিজের জায়গা তৈরি করতে হবে বাংলাদেশি এই তরুণকে। তবুও আশার ব্যাপার হলো স্পিন সহায়ক কন্ডিশন কিংবা মিডল ওভারে আক্রমণাত্মক বোলিং প্ল্যানে রিশাদ হতে পারেন সবচেয়ে বড় ভরসার নাম। একই সময় বিপিএল অনুষ্ঠিত হলেও রিশাদকে বিগ ব্যাশে খেলতে কোনো আপত্তি করেনি বিসিবি। পুরো মৌসুমের জন্য এনওসি মঞ্জুর করেছে তারা। ফলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় টি-20 লিগে নিজের ছাপ রাখার সুযোগ পাচ্ছেন রিশাদ হোসেন। সব মিলিয়ে বলাই যায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের বৈচিত্র্য, উইকেট নেওয়ার মানসিকতা এবং টি-20তে তার ধারালো বোলিং অস্ট্রেলিয়ান কন্ডিশনেও আলাদা অস্ত্র হয়ে উঠতে পারে। এখন দেখার পালা প্রথম ম্যাচেই রিশাদের অভিষেক ঘটে নাকি অপেক্ষার প্রহর হয় দীর্ঘ। তালহা সুহাইব, অনফিল্ড।